যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে শিশুর নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণ বা জন্ম পর্যটন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত প্রায় 900টি ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 20 আগস্ট পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, জন্ম পর্যটনকে কেন্দ্র করে বিভিন্ন নেটওয়ার্ক বিদেশিদের যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার সুযোগ করে দিচ্ছে। ভিসা আবেদনে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য গোপন করার অভিযোগও রয়েছে। আগস্টের শুরুতে বার্থ ট্যুরিজম প্রিভেনশন টাস্ক ফোর্স গঠন করে মার্কিন সরকার। টাস্ক ফোর্স গঠনের সময় 600টির বেশি ভিসা বাতিল করা হয়েছিল। পরে সেই সংখ্যা বেড়ে প্রায় 900 হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, সম্মেলন বা অবকাশ যাত্রার কথা বলে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া এবং ভিসা আবেদনে তথ্য গোপন করার কয়েকটি ঘটনা শনাক্ত হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের ভিসা বাতিল করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে গর্ভবতী বিদেশি নাগরিকদের ভ্রমণ স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ নয়। মূল বিষয় হলো ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য সন্তান জন্ম দিয়ে শিশুর নাগরিকত্ব নিশ্চিত করাই যদি পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রধান উদ্দেশ্য হয়, সেটি বৈধ পর্যটন উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয় না। সরকারের এই পদক্ষেপ মূলত ভিসা আবেদনে মিথ্যা তথ্য দেওয়া, উদ্দেশ্য গোপন করা এবং বাণিজ্যিকভাবে জন্ম পর্যটন পরিচালনার অভিযোগের বিরুদ্ধে। ফলে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আবেদনকারীদের সঠিক তথ্য দেওয়ার উপরও গুরুত্ব আরও বেড়েছে।